সূরা কাউসার পাঠ করে হাতের মুঠে ফু দিলে কি হয়? আমি আবার বলছি, সূরা কাউসার পাঠ করে হাতের মুঠে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমল। আমলটা আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। প্রিয় ভাই বোনেরা, আমলটি করতে টাকা পয়সা তো খরচ করতে হবে না, অল্প কিছু সময় ব্যয় করতে হবে। আপনি অল্প কিছু সময় ব্যয় করে আমলটি যখন করবেন, এর ফলাফল দেখে আপনি আনন্দ আত্মহারা হয়ে যাবেন। পরবর্তীতে আরো আপনি আমলটি করতে চাইবেন। তো প্রিয় ভাই বোনেরা, আমলটি করতে হলে আপনাকে বেশি সময় ব্যয় করতে হবে না। তাই আমলটি কিভাবে করতে হয় আপনি জেনে নিন। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে দেখুন, তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। শুরুতে কি করবেন? আমলটি করার ক্ষেত্রে উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসবেন এবং যার উদ্দেশ্যে আমল করবেন তার নাম, তার মায়ের নাম আপনি সংগ্রহ করবেন, সামনে লিখে রাখবেন একটা কাগজের মধ্যে। এরপরে আপনি আমলটি শুরু করে দিবেন। শুরুতে কি পাঠ করবেন? জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হায় আল্লাহ, আমার জীবনের সমুদায় গুনাহ খাতা করুন, মাফ করে দিয়ে আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। আমি অনেক অন্যায় অপরাধ করেছি, আল্লাহ মাফ করে দিন। এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, পরে আপনি কি করবেন? সূরা কাউসার পাঠ করবেন। যখন পাঠ করবেন, রব্বি কারীমের কাছে মনে মনে বলবেন, আল্লাহ, আপনার কোরআনের শরণাপন্ন হয়েছি, আপনার শরণাপন্ন হয়েছি কোরআনের বরকতে। আল্লাহ, কোরআনের শক্তিতে আপনি আমার সমস্যা সমাধান করে দিন বলে তারপরে সূরা পাঠ করবেন। আমি বলে দিচ্ছি তারপরে কি কি করবেন বলে দিচ্ছি, আগে সূরা বলে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এভাবে যখন পাঠ করে হয়ে যাবে, একটি ফু দেবেন। তারপর আপনি আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করে সবাই একটু ফু। তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করে সবাই। প্রিয় ভাই বোনেরা, কতবার পাঠ করবেন? গুনে গুনে আপনি এভাবে 3 বার পাঠ করবেন। তারপরে সর্বশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এবার যখন পাঠ করে যে হাতের মুঠি করে, প্রিয় ভাই বোনেরা, আপনার আমলটি করা শেষ, কোন উদ্দেশ্যের জন্য আমলটি করলেন? আপনার ভালোবাসার মানুষ যদি চলে গিয়ে থাকে, দীর্ঘদিন হয়ে গেছে, কোনো সাক্ষাৎ নাই, যোগাযোগ নাই, কথা নাই, বার্তা নাই, এভাবে আপনি আমল করুন, তার নাম নিয়ে, তার মায়ের নাম নিয়ে। দেখবেন দূরে হলেও আপনার সাথে ফোনে যোগাযোগ করবে, যদি নাও আসতে পারবে। এভাবে স্বামী স্ত্রীর মধ্যেও যদি দ্বন্দ্ব মনোমালিন্য হয়, তারা একজন অপরজনকে ছেড়ে যদি চলে গিয়ে থাকে, দীর্ঘদিন হয়ে গেছে, এভাবে তাদের নাম নিয়ে, তার মায়ের নাম নিয়ে আমলটি করবেন। দেখবেন কাছে চলে আসছে, আপনাকে ফোন দিবে, কথা বলবে, ইনশাআল্লাহ সে বাধ্য হয়ে যাবে, আপনার বসে চলে আসবে। তো এভাবে আপনি বিশ্বাস নিয়ে আমলটি করুন, দেখবেন কাজ হয়ে যাবে। ভালোবাসার মানুষ আপনার ভালোবাসার টানে চলে আসবে। একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের খিদমতে কল্যাণী কাজ করবেন,
অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে।